2-3 মাস বাকি আছে, 23 সালে আসছে। মালিক ও দালালের খপ্পরে পড়ে যতটুকু দাবি আদায় করা যায় সে উদ্দেশ্যে আসা। একটা যে আমাদের অসুস্থ হলে 1 বছরের জন্য কাগজ দেবে। বন্ধুরা, এখন আমি আছি নাপোলি গারিবালদি। আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটি বিষয়ে কথা বলতে এসেছি যারা স্পন্সর ভিসায় ইতালিতে এসে এখনও ডকুমেন্টের অপেক্ষায় আছেন। তাদের কষ্ট, অনিশ্চয়তা আর সংগ্রামের কথাগুলোই আজ আপনাদের মাঝে তুলে ধরব। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই কথাগুলো শুধু একজন মানুষের নয়, হাজারো প্রবাসীদের মনের কথা। বলবেন আপনারা? ইনশাআল্লাহ আমাদের আজকে সমাবেশ সফল হবে ইনশাআল্লাহ। ভাই কিছু বলবেন? অবশ্যই বলেন ভাই। আমরা মালিক ও দালালের খপ্পরে পড়ে আমাদের যেই জীবন বা সংস্থান সবকিছুই আমাদের গর্বা। আমরা বন্ধুরা দেখেন তাহলে এক প্রবাসী ভাই কতটা কষ্ট পেলে এই কথা বলতে পারে। তাই ভিডিওটি শেয়ার করে সবার কাছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট সংগ্রহ করে। এখন আমরা মেট্রো করে ধীরে ধীরে চলে যাব সেই গন্তব্যস্থানে যেখানে সমাবেশটি শুরু হবে। আমিও টিকিট পাঞ্চ করলাম। ইতালির বিভিন্ন সংস্থা ও কমিউনিটির সহযোগিতায় আন্দোলনে অংশগ্রহণকারীর প্রবাসীদের জন্য ট্রেনের টিকিট ফ্রি করে দেয়। মেট্রোতে চলে যাব, এই যে আমরা লিফটে চলে যাব এখন। ইতালিতে ট্রেন যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত ও আধুনিক। দেশের এক শহর থেকে আরেক শহরে দ্রুত, নিরাপদ ও আরামদায়কভাবে যাতায়াত করা যায়। বিশেষ করে প্রবাসীদের চলাচলের জন্য ট্রেন অন্যতম সহজ ও নির্ভরযোগ্য মাধ্যম। বন্ধুরা, ইতিমধ্যে চলে আসলাম সেই গন্তব্যস্থানে যেখানে সমাবেশটি শুরু হবে, সেখানেই চলে আসছি আমরা। সেজন্য পাইনি এই সমাবেশে অংশগ্রহণ করবে। দেখেন, এখানে শুধু বাংলাদেশের লোক এরকম না, এখানে শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়ার সব জায়গার লোকই এখানে আছে। আমি এখন আরেক ভাই আছে, লোকই আছে, যে স্পন্সর আসছে অথচ এখনো ডকুমেন্ট পাইনি। আমি ওনার সাথে কথা বলবো। 2-3 মাস বাকি আছে, 23 সালে আসছে, কিন্তু কোনো দালালে আমার সাথে ষড়যন্ত্র করে আমার ফাঁসাইছে। আইনে আমার কোনো খোঁজ খবর নেয় না, আমি নিজে নিজে আগাইতেছি। ভিডিওর মাঝে মাঝে আমি ভুক্তভোগী ভাইদের সমস্যা ও অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব। এখন আমি আমার আরেকটি ভাই, মানে উনি কথা বলবো। ভাই একটু বলতেন। আসলে একটা সমাবেশে আমরা উপস্থিত হয়েছি এখানে এই জন্য যে আমাদের প্রত্যেককে আমরা ভুক্তভোগী, আমরা স্পন্সর এসে আসলে বৈধভাবে এসে অবৈধ হয়ে গেছি। এখন মূলত আমরা এখানে আসা হচ্ছে যে একটা সংস্থার সাথে আসা, ওদের সংস্থার সাথে আমরা একত্রিত হয়ে যদি আমরা আমাদের ডকুমেন্টসের ইস্যুতে যতটুকু দাবি আদায় করা যায় সেই উদ্দেশ্যে আসা আমাদের। আরেকটি বিষয় আমি না বললেই নয়, ইতালির মতো দেশে আমাদের লাল সবুজের পতাকা যে এইভাবেই গর্বের সাথে উঠবে, এটা দেখে আমি অবাক হয়ে যাই। ইতালির বিভিন্ন গণমাধ্যমও এখানে উপস্থিত হয়েছে, যাতে এই আন্দোলনের বাস্তব চিত্র সরাসরি তুলে ধরা যায়। definivano che il lavoro è dignità. Articolo 36 della Costituzione: il lavoratore ha il diritto, quindi è un diritto, una norma fondamentale dello Stato, ad avere una retribuzione che gli consenta. বন্ধুরা, আমার চ্যানেলে প্রবাসীদের বাস্তব জীবন ও গুরুত্বপূর্ণ খবর তুলে ধরা হয়। আজকের এই সমাবেশে আমরা ন্যায্য অধিকার ও ডকুমেন্টের দাবিতে একত্রিত হয়েছি। সবাই পাশে থাকুন। ধন্যবাদ।